হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। শীত আগের মতো তীব্র না হলেও পুরোপুরি এখনও বিদায় নেয়নি, তাই শীতের অন্যান্য সব কাপড়গুলো তুলে রাখলেও কম্বলটার এখনও ছুটি হয়নি। যদিও এটা খুব পাতলা আর ছোট্ট একটা কম্বল, কিন্তু তবুও রাতে গায়ে দিলে কেমন যেন একটু গরম গরম লাগে। তাই শোবার আগে বেলকনির দরজা জানালা খুলে রাখি, যাতে করে বাইরের ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতে পারে। এতে করে ঘরের তাপমাত্রাটা ব্যালেন্সড হয় আর ঘুমটাও বেশ ভালো হয়। অল্প কিছুদিনের মধ্যেই শীত পুরোপুরি বিদায় নেবে, আর শীতের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে ঘর বাড়ি এবং চারপাশের সব কিছুই কেমন যেন মলিন লাগে। সেই সকল মলিনতাকে ঝেড়ে ফেলে সংসারটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতেই গৃহিণীদের বেশ ব্যস্ত সময় কাটে। তার উপর পবিত্র রমজান মাস অতি নিকটে, আর রমজান মাস উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘরের প্রস্তুতি, ইফতারের মেনু সব কিছুর জন্য আগে থেকেই একটু পরিকল্পনা না করে রাখলে সময় মতো গিয়ে কেমন যেন একদম হিমশিম খেতে হয়। তাই আজ হালকা করে একটু পুরো বাসাটাকে ঝেড়ে মুছে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে যখন ডিপ ক্লিন করব তখন কাজটা আমার জন্য সহজ হয়। তো এই সময়টাতে আপনাদের কেমন ব্যস্ততা যাচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটা কেমন লাগলো সেটাও লিখতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটি আপনার ভালো লেগে যায়, পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ছোট্ট একটা পেজ আছে, সেখানেও আমি প্রতিদিন নতুন নতুন রিলস শেয়ার করি। আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কথা বলতে বলতে এদিকে বিছানা গুছানো শেষ করে আমি ওয়ারড্রোবের ওপরের অগোছালো খাতাপত্রগুলোকেও একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি। সেই সাথে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করে দিলাম, আর ছোট্ট একটু সংযোজনেই উপরটা দেখতে কত সুন্দর লাগছে। অনেক দিন ধরেই কম্পিউটারে কোনো কাজও করা হয় না, যার কারণে এখানে আর বসা হয় না। ফলে টেবিলটা অনেক বেশি অগোছালো হয়ে গেছে, বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসের স্তূপ হয়ে গেছে বলা যায়। এমনিতেই তো টেবিলটা ছোট, তাই খুব একটা জিনিসপত্র এখানে কখনোই রাখি না, কিন্তু ওই যে এখানে কাজ করা হয় না বলে ইদানিং একদম সব কিছু এনে এখানেই রাখা হয়। তো অপ্রয়োজনীয় সব জিনিসগুলো সরিয়ে নিলাম, তারপর টেবিলের ওপরের জিনিসগুলো মুছে টেবিলটাকেও মুছে নিয়েছি। এবার টেবিলের ওপরের বইগুলোকে গুছিয়ে রাখছি। আর এই যে পেইন্টিংটা, এটা অনেক আগে আমি নিজেই করেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা পেইন্টিং। আর আল্লাহু লেখার যে শোপিসটা, এটা বরিশাল দুর্গাসাগর আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন স্মৃতি হিসেবে নিয়ে এসেছি। একইভাবে এই পাথরটা সাদা পাথর থেকে নিয়ে এসেছি। এরপর আমি নিজেই ওইটাকে পেইন্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু নতুন করে কিছুই অ্যাড করিনি, শুধু অগোছালো জিনিসগুলোকেই গুছিয়ে রেখেছি। তাতেই দেখুন জায়গাটা কত সুন্দর আর পরিপাটি লাগছে। এরপর বিছানাটা গুছিয়ে নিলেই আমার বেডরুম দুটো কিন্তু গোছানো আর পরিষ্কারের কাজ একদম কমপ্লিট। এরপর অফ ক্যামেরায় অন্যান্য ঘরগুলোকেও আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলো আর দেখালাম না, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। ঘর গোছানো আর পরিষ্কারের কাজ শেষ করে এবার রান্না করতে চলে এলাম। সেটাও খুব সংক্ষিপ্ত সারেই দেখিয়েছি। ওই যে বললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্যেই মূলত সবটা বিস্তারিত আর দেখালাম না। তেলাপিয়া আমার খুব পছন্দের একটা মাছ। ইনফ্যাক্ট কম কাঁটাওয়ালা মাছগুলোই আমার খুব পছন্দের। তো অনেক দিন ধরে এই মাছটা খাওয়া হচ্ছিল না, তাই মিস্টারকে আনতে বলেছিলাম। আর আজ অনেক দিন পর আমি পছন্দের মাছটা রান্না করছি, তাই খুব ভালো লাগছে। তরকারিতে ঝোলের পানি দিয়ে আমি বেলকনিতে এসেছি ফসল তুলতে। খুব শখ করে এই ক্যাপসিকাম গাছটা এনেছিলাম, আর আলহামদুলিল্লাহ গাছটা আমাকে একদমই নিরাশ করেনি, দুটো ফল দিয়েছে। আর গত ভিডিওতে তো দেখিয়েছি গাছটাকে একটু কাটিং সাটিং করে নতুন করে আবার সার দিয়েছি, আর তাতে বেশ কাজ হয়েছে মাশাআল্লাহ। নতুন করে ডালপালা ছড়াচ্ছে। এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, তাই একটু ধনিয়া পাতা কুচি করে ছিটিয়ে দিলাম।
আসলে এই সিজনে যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা না দিলে যেন তরকারির স্বাদই লাগে না। আপনাদেরও কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। রান্নাবান্না শেষ করে এবার আরও কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে কিছু জামা কাপড় জমা হয়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি আর এখন সেগুলোই নেড়ে দিচ্ছি। আমার এই ফ্ল্যাটে যেহেতু দুটো বেলকনি আর দুটো বেলকনিতেই মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ পড়ে, তাছাড়া বাতাস তো আছেই, তাই কাপড় চোপড় নিয়ে আর ছাদে দৌড়াদৌড়ি করতে হয় না। এটা আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। বেলকনিতেই আমি সব কাপড় চোপড় খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারি। তো অন ক্যামেরায় কি করলাম তা তো দেখলেন, এছাড়া অফ ক্যামেরায়ও আজ বেশ অনেক কাজ করেছি। আর কাজ করতে করতে আমি এখন খুবই টায়ার্ড, তাই কোনো রকমে গোসলটা করে যদি একটু খেতে পারি তাহলে যেন আমি জাস্ট বেঁচে যাই। তাই আজ আর নয়, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সেখানে আমি শেয়ার করব কিভাবে রমজানের আগে আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ।